গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 29শে জুলাই, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। তো সকাল সকাল বাকি কাজকর্ম যা আছে সেগুলো সব সেরে একদম সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। ওই অল্প একটু আলু ভাজবো। একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে ওটাকেই কেটে আলুটা ভাজছি তাতানের জন্য মেনলি। ওর খুব খেতে ইচ্ছা হয়েছে, গতকাল বললো আমাকে ডাল আর আলু ভাজা খাবো সকালবেলা। তো ডাল তো ছিলই, ভাতও ছিল, তো শুধু একটু আলু ভাজতে হতো। তো ওর জন্যই অল্প একটু আলু ভাজছি। আর সকালবেলা ভাত খেতে না আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, পান্তা ভাত মাঝে সাঝে খেলাম, সেটা আলাদা ব্যাপার। আর এই সেদ্ধ ভাতও মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, কিন্তু ওই রেগুলার যে ভাত খাবো, একটা সময় আছে জানো তো, বিয়ের আগে, মানে আমি কলেজে যাওয়ার আগেও সেদ্ধ ভাত মেখে খেয়ে গেছি। আমাদের বাড়িতে সকালবেলা কোনো রকম মানে আলাদা করে রুটি পরোটা হবে, টিফিন হবে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। ওই রোজই সকালবেলা আমাদের ব্রেকফাস্ট মানেই সেদ্ধ ভাত। আমরা দুই ভাই বোনে স্কুল কলেজ গেছি, ওই সেদ্ধ ভাত খেয়েই গেছি। এমনকি আমার ঠাকুমাকেও দেখেছি ভাত খেতে সকালবেলা। তবে হ্যাঁ, মাকে ভাত খেতে দেখতাম না। মা আগের দিন রুটি করতো, সেই রুটি রেখে দিত, মাকে দেখতাম ঘুরে ফিরে ওই রুটি খেতে, চা দিয়ে হোক যাই দিয়ে হোক। আর আমার বাবু সকালবেলা ভাত খেত, সেটা হচ্ছে টক দই দিয়ে। এখনও সেটা চালিয়ে রেখেছে, তবে এখন মনে হয় সকালে ভাত খায় না, রুটি খায়, আর সেটাও টক দই দিয়ে। কি করে খায় আমি সেটাই অবাক হয়ে যাই। তবে হ্যাঁ, ওই বছরকে বছর দীর্ঘদিন ধরে প্রতিদিন ওই টক দই দিয়ে ভাত রুটি খেয়েছে বলেই আমার বাবু এখনও সুস্থ আছে। তো যাই হোক, এই ব্যাপারটাকে ধরে রাখাই না, যে কোনো জিনিস শুরু করা তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটাকে ধরে রাখা, চালিয়ে নিয়ে যাওয়াটাই খুবই মুশকিল, যেটা সবার পক্ষে সম্ভব না। আমি নিজেই পারবো না প্রতিদিন সকালবেলা উঠে ওই টক দই দিয়ে ভাত কিংবা রুটি, তার মধ্যে চিনি টিনি কিছু না, অসম্ভব, পারবোই না। এক আধ দিন ঠিক আছে, ওই রেগুলার মনে হবে ইস বাবা, তার থেকে বেঁচে থাকাটাই আমার দায় হয়ে যাবে। এক একদিন এক একটা খাবো, এই খাবো সে খাবো, ওই যে মানে অতি লোভে তাতি নষ্ট। যারাই বেশি লোভ করে, সে খাওয়া হোক আর যাই নিয়ে হোক, তারাই ভোগে। যাক, আমার বাবু এসব শরীরের দিকে প্রচণ্ড, মানে কি করব, মানে কি বলবো, মানে প্রচণ্ড, সত্যি প্রচণ্ড যত্ন নেয়। ঠিক মতো জল খাওয়া, খাবার রিচ খাবার না খাওয়া, উল্টোপাল্টা তেলে ভাজা না খাওয়া, মানে এই প্রতিদিন টক দই খাওয়া ভাত রুটির সাথে, উফ অসম্ভব। আর এইভাবে মেনটেন করা। আর জানো তো, প্রতিদিন 3:30 4টার সময় উঠে 1.5 ঘন্টা 2 ঘন্টা যোগা করে আমার বাবু। সেইটা তো মানে অসম্ভব। আর জানো তো, মানে কাজ থেকে এসে প্রতিদিন 1-1.5 ঘন্টা স্কুটি মোছার পেছনে লাগায়। মানে এখনও আমার বাবুর স্কুটিটা আমার থেকে পুরনো, অথচ আমার বাবুর স্কুটিটা দেখলে ভাববে কি পুরো নতুন কিনে এনেছে, চকচক করছে। মানে সিলিন্ডার বলছি, সাইলেন্সার পাইপ যেটা আছে, ওটা তো একটু ব্ল্যাক কালারের, ওটাও মনে হবে চকচক চকচক করছে। আর আমার স্কুটি বাবুর থেকে নতুন, কিন্তু দেখে মনে হবে আমারটা বহু পুরনো। যত্ন নেই না তো। মাঝে সাঝে দেখি, যখন দেখি খুব নোংরা হয়ে গেছে, বাজে লাগছে, তখন হয়তো একটু মুছলাম, কিন্তু রেগুলার বেসিসে মোছা। আরও বেরোনোর আগে একবার কোনো রকম রাফলি মুছবে, আবার বেরিয়ে এসে একদম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগাবে ওই স্কুটি মোছার পেছনে। এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? আমিও করি না, আমার ভাইও করে না। সম্ভব নাকি রেগুলার প্রত্যেক দিন? মানে ঝড় জল বৃষ্টি ভূমিকম্প যা খুশি হয়ে যাক, শরীর খারাপ হোক যাই হোক, এই জিনিসটা বাদ দেয় না। এরকম শরীরের প্রতি হোক আর জিনিসের প্রতি হোক, এরকম এতটা যত্নশীল হওয়া আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, তবে বাবুর মতো মানুষ যারা আছে তারা তো অবশ্যই করে, চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রায় মাঝে মাঝে দুপুরবেলা 2টো 2:30 3টের সময় ফোন করি, মাকে খাওয়া হয়েছে? বলে না না, তোর বাবু স্কুটি মুছছে, এখন 1-1.5 ঘন্টা সময় লাগবে। মানে এরকম একটা ব্যাপার। কাজ থেকে এসে তো মানুষের টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, ঘরে ঢুকে পড়বে, তা না, ওই স্কুটি মুছবে। যাই হোক, এতটা মেনটেন করা সম্ভব না। আর মেনটেন করে আছে বলেই এই বয়সে এখনও অবধি সুস্থ সবল আছে। জানো তো, এই বাবুর যা বয়স, এই বয়সে সুগার ধরা পড়ে আর নানা রকম রোগ ধরা পড়ে যায়, কিন্তু আমার বাবুর কোনো রকম প্রবলেম নেই। না সুগার আছে, না প্রেশার আছে, কিচ্ছু নেই, একদম সুস্থ। তবে হ্যাঁ, আমাদের বংশগত একটা প্রবলেম আছে কিডনির, তো সেটাও বাবুর নেই, কারণ সেটাও বাবু মেনটেন করে রেখেছে। মানে যোগা তো করেই, প্লাস জলটা নিয়মিত খায়, কোনো রকম সমস্যা হয় না। আমার জেঠু, নিজের জেঠু, মানে আমার বাবার বড় দাদা, সেই জেঠু মারা গেল কিডনির সমস্যায়, কারণ শরীরে যত্ন করতো না, জল খেতো না ঠিকঠাক মতো। তো সেই সমস্যা, মানে মরার মতো বয়স হয়নি, তা সত্ত্বেও ওই অযত্নের জন্য চলে গেলেন। কিন্তু আমার বাবু ঠাকুরের ইচ্ছা এখনও অবধি কোনো রোগ ব্যাধি কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আমার বাবুকে ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি, মুঠো মুঠো ওষুধ খেতে, মানে একসাথে একে হাতের তালুতে 10-12টা ওষুধ নিয়ে ওষুধ খেতে। এতটাই পেটের সমস্যা আমার বাবু ভুগতো, যার জন্য শরীরের প্রতি যত্ন নিত। কিন্তু এখন একটা ওষুধ আমার বাবু খায় না। এই বয়সে এসে রেগুলার ওষুধ খাবে না, মানে সেটা ভাবাই যায় না।
কোনো ওষুধ নেই। এমনকি একটা মাঝখানে একটু জ্বর হয়েছিল না কি হয়েছিল, ডাক্তার দেখাতে গেছিলো, ডাক্তার সুগার টেস্ট দিয়েছিল। আমার বাবু ডাক্তারের সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, ডাক্তারবাবু সুগার টেস্ট লাগবে না, আমার সুগার নেই। ডাক্তারবাবু একটু মানে চোখ মুখ অন্যরকম করে বলেছিলেন যে সুগার নেই, আপনার বয়স কত? বলছে এই 60+। বলছে সুগার নেই, অসম্ভব, আপনি টেস্ট করান। টেস্ট করিয়ে মানে কোনো রকম সুগার ধরা পড়েনি। ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারবাবু নিজে অবাক হয়ে গেছে যে এটা কী করে সম্ভব, এই বয়সে সুগার নেই। তখন বাবু বলেছে যে আমি রেগুলার 3টা 4টার সময় উঠে 1.5 ঘন্টা যোগা করি, শরীরের প্রতি যত্ন নিই, খাওয়া দাওয়া মেনটেন করি, যার জন্য ভাবা যায়। যাই হোক, এতটা মেনটেন করে থাকা আমাদের পক্ষে সম্ভব না, আমি নিজেও পারবো না, আমার মাও পারে না যতটা বাবু মানে যত্নশীল, শরীর কিংবা জিনিস যে কোনো সব কিছুর প্রতি, কাজের প্রতিও প্রচণ্ড মানে ডেডিকেশন, মানে যেই কাজটা করবে একদম মন দিয়ে, শরীর খারাপ হোক যাই হোক কোনো কিছুতে বন্ধ থাকে না কাজ। তো কিছুটা বলতে পারো আমি ওই জিনিসটাও পেয়েছি। আমার কিন্তু ব্লগিং, আমি নিজেরটা নিজে গল্প করে বলছি না, তোমাদের মধ্যে অনেকেই বলো এত শরীর খারাপ, এত অসুবিধা, তা সত্ত্বেও ক্যামেরা অন করতে হাতে নিতে ভুললে না। আমারও না কাজের প্রতি আমি খুবই মানে মনোযোগ আর কি, আমার যেই কাজটা করব সেটা মনোযোগের সাথে করব, যাতে কোনো দিন গ্যাপ না যায়, খুব অসুবিধা ছাড়া কোনো দিন যেন গ্যাপ না যায়, নিজের কাজের জায়গাটা যাতে ঠিকঠাক থাকে। আমার অস্থির লাগে যদি একদিন কাজ করতে না পারি, এটা তো আমার কাজের জায়গা। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার 2 ঘরের চাদরও পাল্টানো হয়ে গেল। এখন 10:30। এদিকে ঘরের কাজকর্ম সেরে একটু রেডি হয়ে নিলাম। আর বাসন রাখতে পারিনি জায়গা মতো, এখনও জল ঝরেনি, এইভাবে থাক, এসে রাখবো। আমার জন্য একটু ছাতু করলাম। এই যে তাতানকে তো ভাত দিয়ে দিয়েছি, আর সকালবেলা ওরকম ভাত বোধ খেতে না আমার ভালো লাগে না। তো আটা মাখা ছিল, রুটি করলে করতে পারতাম, 12 করেছিলাম, ভাবলাম ধুর আমার একার জন্য আর রুটি করতে আজকে আর ইচ্ছা করছে না, আজকে ছাতু খেয়ে নেবো। কলা আছে আর একটা ডিম বার করে রেখেছি, এসে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো, ব্যাস এতেই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এখন এই ছাতুটা খেয়ে বেরোবো। দোকানের 2টো জিনিস এমার্জেন্সি লাগবে, এই 2টো জিনিসের জন্যই আমাকে বেরোনো। তো সাথে আর কয়েকটা নিয়ে আসবো। সাবান যে নেই আমার মনেই নেই, আমি জানি ড্রয়ারে সাবান রাখা আছে, বাথরুমের সাবানটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে আর কি, মানে আজকে আর ইউজ করা যাবেই না, কালকে কোনো রকম হয়েছে। তো সাবানটা নেই বলে আমি ড্রয়ার খুলে সাবান রাখতে গেছি নতুন করে, ওমা দেখি নেই। আমি বলছি এই বাবা, আমার এটা কী করে মিস হয়ে গেল, মাথাতেই নেই, সাবান একদমই শেষ হয়ে গেছে, মানে আজকে কেউ আমরা স্নান করতে পারবো না। আর হচ্ছে ডিম 2খানা পড়ে আছে, কাজে ডিমটাও লাগবে, যখন তখন ইন্দ্র ডিম চাইতেই পারে, তো তখন মুশকিলে পড়ে যাবো। আর সন্ধ্যাবেলার দিকে না বেরোতে ইচ্ছা করে না, এমনিতেও বৃষ্টি বাদলের দিন, যখন তখন বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যাবেলা এত আলস্য লাগে, টিভি দেখি একটু বসে থাকি, ভালো লাগে না। তো তাই জন্য ভাবছি না, এই সকালবেলা যে কাজের যে ব্যস্ততাটা, এই ব্যস্ততার মধ্যেই এই কাজটাও সেরে আসি, বেশিক্ষণ লাগবে না। রেডি হওয়াটাই জানো তো, স্কুটি করে যাব, নেব, চলে আসবো, বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই রেডি হয়ে যে বেরোবো এটাই ভালো লাগে না। তো আজকে তাতানের ছুটি আছে, পরীক্ষা নেই, তো এই ঘরেও পড়ছে, আর আমি ততক্ষণে দোকানের জিনিসগুলো নিয়ে চলে আসি, ছাতুটা খেয়েই বেরিয়ে যাব। পরীক্ষা না থাকলে তাতানকেই পাঠাতাম, কিন্তু ও পড়ছে তো, এই যাবে আসবে, পড়ার মুডটা নষ্ট হয়ে যাবে, তার থেকে থাক আমি গিয়ে নিয়ে আসি। আমি 11টায় বেরিয়েছি, 11টায় চলে এসেছি। বেশি কিছু না, অল্প কিছু জিনিস, কিন্তু এগুলোর জন্য যেতেই হতো এখন। মেনলি আজকে যাওয়া এই সাবানটার জন্য, সাবানটা শেষ হয়ে গেছিলো একদমই। তো গরমকালে না আমরা এই সিনথল লাইম সাবানটা ইউজ করি, বেশ ভালো, এটা ফ্রেশ ফিল হয় আর কি। আর হচ্ছে এই ডিম, এখানে ডিম এনেছি, এই যে। আর গেছি যখন সর্ষের তেলে 2 দিন পরেই লাগতো, সর্ষের তেল এনেছি, শুকনো লঙ্কা এনেছি, আর একটা হারপিক এনেছি। এই কটা জিনিস লাগলো 15 মিনিট, এটাই কত আলস্য লাগে। আগের বেশ খানিকটা শুকনো লঙ্কা রয়েছে, বাটিতে ঢেলে রেখেছিলাম যে একটু রোদে দেবো তাহলে ভালো হবে। বর্ষাকাল না, শুকনো লঙ্কাগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে। আর এর আগের বার না অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম, যার জন্য শেষ হতে সময় লেগেছে। আর শুকনো লঙ্কা তো খুব একটা লাগে না, একটু ফোড়নে দিতেই লাগে, কারণ শুকনো লঙ্কা ভাজা আমরা একটু কমই খাই, আর শুকনো লঙ্কা বাটাটাও খাই না, লাগলে একটু গুঁড়ো মশলাই অ্যাড করি, মানে গুঁড়ো লঙ্কা আর কি। কাজে এইবার একদম অল্প করে এনেছি, আমি না নষ্ট করবো না, বাটি করে রেখেছিলাম রোদে দেবো যে পুরোনোগুলো, কিন্তু রোদ কোথায়, রোজই বৃষ্টি হচ্ছে, রোদেও দিতে পারছি না, আর কেমন যেন নষ্ট হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো ভাঙলে না ভেতর থেকে মানে ধুলো টাইপের বেরোচ্ছে, কাজে ওগুলো ফেলে দিতে হবে। আর এদিকে বিছানা চাদরগুলো পাল্টে আজকেই কাচতে দিয়ে দিলাম,
কারণ রেখে দেওয়ার কোনো ব্যাপার নেই, কাঁচা হয়ে গেলে শুকনো হয়ে যাবে, ভালো মানে রেখে দিলে। আর আজকে না রোজের জামা কাপড় তেমন কিছু কাচারও নেই, দেখলাম অল্প কিছু রয়েছে, তো না কাচলেও চলবে, কাজেই বিছানা চাদরগুলো কাচতে দিয়ে দিই। তো কাচতে দিয়ে এখানে তো কিছুক্ষণ সময় লাগবে, তারপরে মেলবো, তারপরে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্নার জোগাড়। আজকে আর কোনো কিছু আগের দিনের নেই, অন্য সময় হয় না আগের দিনের কিছু রান্না থাকে, পরের দিন অল্প কিছু করলেই হয়ে যায়। আজকে পুরোপুরি রান্না করতে হবে, আজকে কিছুই নেই, মানে আগের দিনের পুরো পরিষ্কার, কিচ্ছু নেই। তো আজকে রান্না বলতে অল্প একটু সজনে ডাঁটা এনেছিল, তো ভাবছি ওই ডাঁটাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করে ফেলবো, কারণ ওই ডাঁটা দিয়ে আর কী করব। আর বার করেছি গাঠি কচু, গাঠি কচু যা এনেছিল আগের দিন হাফ গাঠি কচু ওই ঝোল করেছিলাম তাতানের জন্য, আর হাফ রয়েছে, ওটা না আজকে একটু শুকনো শুকনো করে করব, কারণ ইন্দ্র আবার ওই ঝোলটা একদমই খেতে পছন্দ করে না। সেদিনকে ইন্দ্র খাবে না, শুধু তাতান আর আমি খাবো বলেই ওরকম একটু ঝোল করেছিলাম। তো আজকে ওর জন্য বলতে সবাই খাবো, কিন্তু কষাই করব। তো ওদিকে ডাঁটা আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, এখনও কচু টচু কিছুই কাটা হয়নি, কচুর প্রিপারেশনটা পরে করব। এদিকে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি, এখনই ভাত বসিয়ে দেবো না, ভাতটা লাস্টের দিকে বসালে কি হয়, ভাতটা একটু গরম থাকে, তাই জন্য চেষ্টা করি রান্না প্রায় মানে মোটামুটি একটা আন্দাজ করে যে হ্যাঁ এবার ভাতটা বসিয়ে দিলে ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট হবে, ঠিক ওই সময়টাই ভাতটা বসাই। তো ডাঁটা আলু পোস্ত ওদিকে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, পোস্ত বাটাও হয়ে গেছে, চালটা ধুয়ে হাঁড়িতে রেডি করে রাখবো। আর এমনিতেও চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে ভাত ভালো হয়। আর ওদিকে তাতানের না আজকে পরীক্ষা নেই, আজকে অফ আছে, আবার কালকে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, তো পড়তে বসেছে, ওকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গেলাম, ওই 4-5টা কাজু কিশমিশ আর 2টো খেজুর, এটাই খেতে গিয়ে ঘন্টা ভোর লাগিয়ে দেয়। আমরা রান্নাবান্না পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে এই যে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর রান্নাবান্না বলতে ভাতের সাথে আজকে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যেই দিয়েছি। আর এটা হচ্ছে সজনে ডাঁটা আলু পোস্ত, আর এই হচ্ছে কচুর একদম শুকনো শুকনো কষা কষা মাখা মাখা একটা তরকারি। আর কালকের ডাল ছিল, ডালটা গরম করলাম। আর সকালে একটু আলু ভেজেছিলাম, তাতান পুরোটা খায়নি, একটুখানি রয়ে গেছে। তো ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। চাদর টাদর সব মেলে দিয়েছি, এখানে একটা চাদর আছে আর ওই সামনের দড়িতে আরেকটা চাদর আছে, 2টো চাদরই মেলে দিয়েছি। আর এদিক ওদিক এখন জামা কাপড় রয়েছে, এগুলো শুকিয়ে গেছে, তাও মনে হচ্ছে কি যে আরেকটু শুকোলে বেশি ভালো হয়। তো এদিকে সব কাজ কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার, তাতানের স্নান হয়ে গেছে, এবার আমি যাবো স্নান করতে। এখন যাচ্ছি নিচে, আজকে ইন্দ্র চলে এসছে বৃষ্টির মধ্যে, রাস্তায় চতুর্দিকে জল, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, বাড়ি চলে এসছে, ও গেছে নিচে, আমিও যাচ্ছি নিচে। আজকে অনেক দিন পর আজকে নিচে একটু গল্প গুজব হবে। তো অনেক দিন পর আজকে একটু নিচে এলাম, আর এখানে আসার পরপরই কিছুক্ষণ গল্প গুজব করেছি সবাই মিলে। এখানে বাবা, দাদা, তোজো, মা, আমরা দুজন তো আছি, তাতান আসেনি, তাতান পরীক্ষা পড়ছে। আর ওদিকে চা দিল, চা খেলাম, বিস্কুট শুধু আমি একাই খাই। আর ওদিকে তোজোর সাথে একটু হাসি ঠাট্টা হলো, যাক বেশ খানিকক্ষণ ঘন্টা খানেক বসে গল্প গুজব করে ওপরে চলে এলাম। ইন্দ্র বলছে না তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকাল সকাল উঠবো, সকালে বেরোবো। তো এসে না রান্না বলতে আজকে রান্নার তেমন ছিল না, ভাত ছিল দুপুরের, ডালও ছিল। তো ইন্দ্র বললো আমাকে একটা অমলেট করে দাও, তো ওই দিয়েই আমি ভাত খেয়ে শুয়ে পড়ি, আর তোমরা রুটি খেলে রুটি খাও, আমার রুটি খেতে ভালো লাগে না, আমার জন্য রুটি করবে না। আমি বললাম বাহ খুব ভালো কথা। তো ওকে ভাত দিয়ে দিই, বলছে আমার দরকার নেই লুচি পরোটা, ভাত দেবে তাহলেই হবে। ও মানে ভাতের ভক্ত আর কি, রুটি একদমই পছন্দ করে না, আবার তেমনই রুটি আমার খুব পছন্দ, মানে রাতে আর কি, দুপুরে তো ভাত অবশ্যই চাই। তো ডালটাও গরম করেছি, দুপুরে ভাতটা যেটুকু ছিল সেটাও গরম করলাম। আর ভাতের মধ্যে যে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম না, আমি না দুপুরবেলা ভেন্ডি সেদ্ধ খেতে ভুলেই গেছি, কারণ দুপুরবেলা আমি ভাত খেয়েছি কি জানো তো, তাতানো পুরো ভাতটা খেতে পারিনি, ওর থেকে একটুখানি ছিল ওটা নিয়েছি। ইন্দ্রও দুপুরে পুরো ভাত খেতে পারেনি, ওর থেকে অল্প একটু নিয়ে নিয়েছি, মানে ওদের দুজনের থেকে আমার হয়ে গেছে, আমি আর হাঁড়িয়ে ধরিনি, মানে হাঁড়ির ভাত ধরিয়ে নি। আর যেহেতু হাঁড়িতে হাত দেইনি, হাঁড়িতে ভাতের মধ্যে যে ভেন্ডি সেদ্ধ রয়েছে আমার জন্য রাখা, আমি ভুলেই গেছি। বাকি ওই ডাঁটা আলু পোস্ত আর কচু দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছি। তো সেই ভেন্ডি সেদ্ধটা রয়েছে, তো ইন্দ্র বলছে আমি রাতে আর ভেন্ডি সেদ্ধ খাবো না, কিন্তু তাতান আবার ভেন্ডি সেদ্ধ খেতে ভালোবাসে। এলাম তাহলে আয় তোর মুখে একটু দিয়ে দিই, ওই ভেন্ডিটা সহই ভাতটা মাইক্রোওয়েভে গরম করেছি, তো সেই ভেন্ডি সেদ্ধগুলোই ওকে একটু মুখে দিয়ে দিচ্ছি। ও শুধুই খেয়ে নেয়, না নুন নেয়, না তেল নেয়, না কিছু নেয়, শুধুই খেয়ে নেয়। তোর মুখে দিয়ে দিলাম, আর এদিকে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি। এখন কটা বাজে, ওই 9টা সাড়ে 9টার মতো বাজে, ও খেয়ে নিলে আমরা রুটি খেয়ে শুয়ে পড়বো। আর জানো তো আজকে একটা কথা বলতে তোমাদের সাথে খুব ইচ্ছে করছে, কারণ মনের মধ্যে কথাটা আসলো।
সেটা হচ্ছে কিছু কিছু সম্পর্ক আছে জানো তো, যেটা না মানে ধরে রাখাও খুব কষ্টকর, আবার ঝেড়ে যে একদম ফেলে দেবো সেটাও ফেলা যায় না। সেটা পরিবেশের সাথে কিংবা সময়ের সাথে বাধ্যতামূলক বলো, যেটাই বলো, সম্পর্কটা সারা জীবন চালিয়ে নিয়ে যেতে হয়। অথচ ধরে রাখাটা খুবই কষ্টকর হয়ে যায়, কঠিন হয়ে যায়, আবার একেবারে ঝেড়ে ফেলাও যায় না। তো এইভাবেই সারা মানে যে কথায় আছে না, গেলাও যায় না, আবার উগলানোও যায় না। তো এই হচ্ছে কিছু কিছু সম্পর্ক। টিপটা কখন খুলে পড়ে গেছে জানিই না, টিপ পরে পরে অভ্যাস হয়ে গেছে। তো আগে একটা সময় ছিল যখন আমি একদমই টিপ টিপ কিছু পরতাম না, কিন্তু তারপর থেকে টিপ পরা শুরু করেছি। তো এবার যখনই একটু কপালে টিপ থাকছে না, কেমন যেন নিজেকে দেখতে ভালো লাগছে না। যাই হোক, তো এখানে কাজকর্ম সব সারা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, টেবিলও পরিষ্কার। বেজে গেছে এখন 12টা। পুরো 1 ঘন্টা বসেছিলাম তাতানের জন্য, ওর পড়া হলো, তারপরে খেলাম, খেয়ে দে ও গেছে শুতে, এবার আমিও যাবো ফ্রেশ হয়ে শুতে। তবে হ্যাঁ, ওই 1 ঘন্টা বসে থেকে আমার ভিডিওর এডিটটা হয়ে গেছে। এখন এই বাকি লাস্ট 2টো ক্লিপ করবো, তবে আজকে আর এনার্জি নেই, কালকে করবো ওখানে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।